গুড মর্নিং ফ্রম দিরাং। আজকে 10th অক্টোবর, দেখা যায় মহাসপ্তমী। সবাইকে শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। আমরা এখন একটু ভাবলাম ঘুমিয়ে গেছি, এখন একটু হাঁটতে বেরোই। একটু হাঁটতে বেরিয়েছি। সামনেটা এই যে আমাদের হোটেল রিসর্ট, নাম হচ্ছে হোটেল দিরাং রিসর্ট। গাড়ি দাঁড়িয়ে আছে ওইদিকে, খুব সুন্দর। পিছনে ভিউটা দেখো। বাজে হচ্ছে 5:30 সকাল। অনেক আগে এখানে সূর্য বেরিয়ে গেছে, আলো চলে এসেছে, ফুটে গেছে। কত বড় ধুতুরা ফুল, কত বড় ধুতুরাটা, অনেক বড়। এখানে অনেক বড় বড় ধুতুরা ফুলের গাছ, জায়ান্ট সাইজের ধুতুরা দিয়েছি। দেখি মনেস্ট্রিটা কাল রাত্রে দেখে এসেছি, তো কাল 9th অক্টোবরের এপিসোডটা শেষ করতে পারিনি। তো তারপরে আমি নতুন আজকে 10th অক্টোবরের এপিসোড শুরু করছি। আজকে আমরা তাওয়াং যাব। যেতে যেতে আজকে সাংতি ভ্যালিটা আমাদের বাকি আছে। দেখি সাংতি ভ্যালিটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। সামনে খুব সুন্দর ভিউ পাচ্ছি, দেখো পায়রা উঠছে। এটা একটা সিএইচসি, গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ, সিএইচসি দিরাং। তবে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, 6টা বাজে। আর দিরাং মনেস্ট্রিটা দেখে নিই। কালকে রাত্রি হয়ে গেছিলো, হাঁপিয়ে যাচ্ছি, খুব খারাই রাস্তা। মিলিটারি বেস ক্যাম্প চারিধারে। যেতে যেতে স্কোয়াশ গাছ দেখতে পাচ্ছি, স্কোয়াশ ঝুলছে, ছোট্ট একটা স্কোয়াশ। কম দেখতে, হ্যাঁ প্রচুর কমলা লেবু হয়ে রয়েছে, কিন্তু সব কাঁচা। হ্যাঁ দেখা যাচ্ছে, এই তো সব সবুজ। আমাদের পেয়ারা গাছে চারিধারে খালি বা জামরুল বা সবেদা, বড় বড় গাছগুলো। ওই যে মনেস্ট্রি দেখা যাচ্ছে, ফার্স্ট ভিউ অফ মনেস্ট্রি। খুব উঁচুতে কিন্তু দিরাং মনেস্ট্রি। এই যে অনেকটা হেঁটে হেঁটে আমরা উঠছি ওপরে, সুন্দর সামনেটা। ডান দিকে দিরাং শহরটা। ও বাহ, কি সুন্দর শহরটা, মেঘের কোলে। অসাধারণ। কষ্টের থেকে বেশি ফল পেয়ে গেছি আমরা। হ্যাঁ, যতই ছবি তুলি না কেন, নিজের চোখে দেখা, নিজের পায়ে হাঁটা, হ্যাঁ, ঘুরে ঘুরে উপলব্ধি করার মধ্যে একটা আলাদা অনুভূতি হলো। মজা তো পরের কথা, অনুভূতি থাকে। চলো, প্রচুর লেবু এর গাছ। ওপরেই মনেস্ট্রিটা। যেতে যেতে প্রচুর লেবু গাছ আর পাইন গাছ। গাড়ি চড়ে যা না এসছি এই রাস্তাটা, উঠে এসেই মনেস্ট্রির একটা নতুন গেট তৈরি হচ্ছে, খুব সুন্দর। এখান দিয়ে ঢুকলেই মনেস্ট্রি। ডান পাশে দিরাং নদী বয়ে যাচ্ছে। হ্যাঁ, দিরাং শহরকে বুক চিরে এগিয়ে চলেছে দিরাং নদী। দেখো, রোড জুম করছি আমি। সিনিক বিউটি খুবই ভালো, এটাই অরুণাচল, ন্যাচারাল। এত ট্যুরিস্টের চাপ খুব কম এইসব জায়গায়। ভালোই ট্যুরিস্ট আছে, বাট একদম পলিউশন নেই বললেই চলে। সবুজ ঘাস জমি, তারপরেই মনেস্ট্রি। ফার্স্ট লুক।
দেখো কি দারুণ লাগছে, খুব সুন্দর। পেছনে দারুণ ভিউ, পুরো মেঘের কোলে। এই ফুলগুলো কি ভাল লাগছে। মনেস্ট্রির ছাদ থেকে যে সূর্য উঠে গেছে অনেকক্ষণ আগে। অরুণাচল দিরাঙের সূর্যোদয়। অরুণাচলের দিরাঙের সূর্যোদয় মনেস্ট্রির ছাদ থেকে আমরা লক্ষ্য করছি যে দিরাং নদী আপন মনে বয়ে যাচ্ছে ভ্যালির মধ্য দিয়ে। এটা দিরাং ভ্যালি। কন্টিনিউয়াস মেঘ তৈরি হয়ে যাচ্ছে। মেঘ ভেসে যাচ্ছে, কি সুন্দর সুন্দর, নিচে মাঠ। চলো মনেস্ট্রিতে ভেতরে ঢোকা যাক। এই যে মনেস্ট্রি, ওই তো খোলা আছে মনেস্ট্রি। চলো ভিতরে ঢোকা যাক। ফার্স্ট ভিউ অফ মনেস্ট্রি। জোরে জোরে মন্ত্র উচ্চারণ করছে ভিতরে লামা স্টুডেন্টরা। কি সুন্দর ফুলের সম্ভার। ভেতরটা খুবই সুন্দর। আমরা বেরিয়ে যাচ্ছি এবার, তাওয়াং যেতে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করে নেবে যাই নিচে, এবার রেডি ঠেডি হয়ে বেরোতে হবে এখান থেকে। এখানে অনেক গেস্ট হাউস আছে, এখানেও মানুষ অনেকে থাকছে, অনেক ফ্যামিলি রয়েছে দেখছি।
চলো আসো। এখান থেকে ভিউটা দারুণ লাগছে। অনেস্টি থেকে নাবার পথে একজনদের বাড়িতে দেখি পার্সিমম হয়ে রয়েছে, পুরো কমলা লেবু মনে করেছিলাম। সুন্দর লাগছে, প্রচুর পার্সিমম হয়ে রয়েছে। এবার টমেটোর মতো মুখে ইয়ে আছে, খুব সুন্দর লাগছে। কি বড় বড় গোল গোল, এগুলো পুরো লাল টমেটোর মতো হয়ে যাবে। আবার পাশেই কমলা লেবু গাছ, এখনো কাঁচা হয়ে আছে। চলো আমরা হোটেলে চলে যাই। এই যে আবার একটা কমলা লেবু গাছ, কমলা লেবু হয়ে গেছে, এখন পাকেনি। নদীর ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি শান্তি ভ্যালি। আজকে 10 অক্টোবর সকাল সকাল 9:30টার সময় আমরা বেরিয়ে পড়লাম। সামনেই দিরাং নদী। আমরা দিরাংয়ের, আমাদের অরুণাচল ট্রিপের আজকে দিরাং, সেকেন্ড ডে অফ দিরাং। শান্তি meters, you will arrive at your destination. পুরো সুইজারল্যান্ডের থেকে কম লাগছে, আমার তো লাগছে না। শান্তি ভ্যালি তো পুরো একেবারে মনে হচ্ছে বিদেশে এসে গেছি। You have arrived. তার জল বইছে। এটাই শান্তি ভ্যালি, সত্যি শান্তিময় জায়গা। আমরা শান্তি ভিলেজের ওপর দিয়ে শিপ ফার্মটা ফেলে ডান পাশে বাঁ পাশে রেখে ফেলে চলে এসেছি। এখানে প্রচুর ন্যাচারাল বিউটিস, রিভার বেড আছে, শান্তি ভিলেজ, শান্তি প্যাডি ফিল্ড, এগুলো নিজেদের গাড়ি, এগুলো ট্যুরিস্ট গাড়ি অত আসে না এদিকটা, আমরা নিজেরা বলে চলে এসেছি। আমি শুধু গুগল ম্যাপ মেরে মেরে আমরা এগিয়ে যাচ্ছি, আবার আমাদের ফিরতে হবে এই পথেই। এই শান্তি ভ্যালি গভর্নমেন্ট স্কুল, এটা সামনে একটা, এটা পুরো স্টাফ কোয়ার্টার এগুলো বললো। শান্তি ভ্যালিতে পুরো 360 ভিউ, ও চারিদিকে পাহাড় ঘেরা ছোট্ট ভ্যালি, খুব সুন্দর।
এখানেই মনে হচ্ছে থেকে যাই, আর ব্যস্ত জীবনে ফিরতে ইচ্ছা করছেই না। কি সুন্দর, পুরো গোল করে আকাশটা উপরে দেখা যাচ্ছে। এটাই অরুণাচল। আমরা নদীর ধারে যাব, খুব দ্রুত রিভার বয়ে যাচ্ছে, একটা নদী বয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো হোমস্টেও আছে, চলো যাই হোমস্টেতে। ওরা সব আগে এগিয়ে গেছে কিছু। এই যে দিগাং নদীতে বসে আছি। সোনা প্যান্টটা তুলে দাও। হ্যাঁ দেখি সোনা, বসো বসো, দিকে তাকাও, ভাল লাগছে। অসাধারণ ভিউ, ভ্যালি ভ্যালি ভ্যালি, দিরাং রিভার, তার পাশে আমরা বসে জল বয়ে যাচ্ছে। তোমরা কেমন ঘুরছো? হাই করো। হাই ঋষি আর দোয়েল পাখি, চলে এসো উপরে। অনেকক্ষণ নদীতে তোমরা ঘুরেছো। এই যে আমরা শিব ফার্ম দিকে যাচ্ছি, আমাদের শান্তি নদী দেখা গেল। এই যে শিব, এখানে প্রচুর ভেড়া চড়ে বেড়াচ্ছে। ওপর দিক তো দেখা যাচ্ছে না, দাঁড়ালে দেখা যেত। ওই যে ওপরে। হ্যাঁ নাও চলো। ভেড়া চড়ে বেড়াচ্ছে। জুমটা কমিয়ে দাও। শিব ভেড়া চলে বেড়াচ্ছে। ঠিক আছে চলো। আমারটা শিলা টানেল বলে না? কি আওয়াজ বাবা, জলের কি আওয়াজ! ও কি জোরে জোরে জল আসছে।
কি গতি জলের! এটা আমরা হঠাৎ করে দেখলাম একটা সুন্দর নদী, দাঁড়িয়ে গেলাম টাউন যাওয়ার পথে। আওয়াজটা শুধু শোনো, বাঁকুড়ে নদী। জমে কি একেবারে জলের কি স্রোত বাবা! পাথরের নদী কখনো আগে দেখিনি, তিস্তা দেখেছি, পাহাড়ি নদী। তাওয়াং আর 1 ঘন্টা 11 মিনিট, 40 কিলোমিটার বাকি। না, সেলা টানেল। আগে সেলা টানেলে আমরা পৌঁছাবো, সেলা টানেল, সেলা পাস, তাই তো। তারপরে লেক, সেলা লেকে গিয়ে আমরা লাঞ্চ করব। 1 ঘন্টা 10 মিনিট বাকি আছে। রাস্তা খুব সুন্দর। সমস্ত বোর্ডারগুলো পুরো তো সব সাদা সাদা, তাই না? সামনেই বৈশাখী 11 কিলোমিটারের মধ্যে আর্মি ক্যাফে আছে, তারপরে সেলাটপ। পুরো মেঘ, কুয়াশায় পুরো বাদিকটা ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ভালোই ঠান্ডা বাড়ছে আস্তে। মাথার উপর দাঁড়িয়ে কি ভালো লাগছে বাবা! বাপরে কি রাস্তা! টিস করে মাথা হ্যাঁ, মনে হচ্ছে প্লেনে চড়ছি আমরা, গাড়িতে চড়ছি কে বলবে। যাওয়ার রাস্তা দিয়ে, তারপর পাথরের রাস্তা, পাহাড়ের উপর উঠে গেছি, মেঘ নিচে, আকাশ থেকে রোদ এসে মেঘের গায়ে চকচক করছে পুরো। বাহ! কালো পাহাড়, সাদা মেঘ। পাহাড়ের রং চেঞ্জ হয়ে গেছে, কোথাও কোথাও সবুজ, কোথাও লাল, কোথাও গ্রে। বড় বড় পাথর, গাছ আর নেই। সামনেই সেলা টানেল, তোরণ দেখা যাচ্ছে। এতদিন ব্লগে দেখেছি, ইউটিউবে, অ্যাটলিস্ট আমরাও এসে পৌঁছালাম, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। গিয়ে পৌঁছাই আগে, তারপরে। সবারই একটু একটু মাথা ঝিমঝিম করছে, এত হাই অল্টিটিউড চলে এসেছি। In 200 meters, you will arrive at your destination. সামনেই সুন্দর পাহাড়টা।
have arrived. এখন ঘড়িতে বাজে হচ্ছে যে 4:20। 1300 700 13,000। 13,700 ফিট উপরে। এই যে ওয়েলকাম টু তাওয়াং। তাওয়াং ডিস্ট্রিক্টে ঢুকছি। ওয়েলকাম টু সেলা। এখানে অনেকেই নিজেদের লোগো লাগিয়েছে। প্রচুর বাইকার্সও এসছে। এই যে সেলা লেক। প্রচুর হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা হাওয়া। এটা সেলা লেক। কি সুন্দর লাগছে। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাত পা জমে যাচ্ছে। আমার ব্যাগে আছে না? আমরা জমে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি জমে যাচ্ছি পুরো। একটু দাঁড়াও। এই যে ইয়াক, আমরা ইয়াকে বড্ড বেশি এগিয়ে এসছে। ইয়াকটা এই যে ইয়াক, পিছন দিকে ইয়াক এসছে, একটা দাঁড়িয়ে আছে। ওটা কি ইয়াক? হ্যাঁ মানে ইয়াক, তুমি দেখো পেছনে তাকিয়ে দেখো, জানলা দিয়ে দেখতে পাবে। হ্যাঁ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। চলো চলো, এই যে ওই ইয়াকের বাচ্চা নিচে। ইয়াক মানে কি? ওই আমাদের যেরকম মহিষ হয় না, মাছটা তুলছি না? হ্যাঁ পুরো মেঘের রাজ্যে চলে এসেছে। সামনে আর একটা ইয়াক আছে, একটু স্লো কর। পাহাড়ের এই যে রং অন্য পা কিরকম। দিয়ে দেখ। এই যে ইয়াক সামনে দাঁড়িয়ে রয়েছে। ইয়াক। ও আচ্ছা, ওয়াও, অনেক লোম থাকে। হ্যাঁ পাউরুটি খেতে দিবি? বাট মোষের মতো অনেকগুলো ইয়াক ঘাস খাচ্ছে। ও পাহাড়ের কালার কি মনে হচ্ছে না জেমস খচিত, পুরো এক রত্ন খচিত পাহাড়। এক একটা জায়গায় এক এক রকম রং।